একদম রেডি, এখন বেরোবো। আমাদের না উবের এখনও আসেনি, আর পাখিগুলোকে ছেড়ে যেতে খুব কষ্ট লাগছে নিচের এই আন্টির কাছে। না, পাখিগুলোকে রেখে যাচ্ছি, খাবার দিয়ে দেবে, জল দিয়ে দেবে। ব্যাগপত্র নিয়ে ওয়েট করে রয়েছি। কৌশিক এটা পিঠে নেবে, এটা হাত দিয়ে টেনে নেবো, আমি কৌশিক দুজনে মিলেই টেনে নেবো। এটা আমার কাঁধে থাকবে। এটা হচ্ছে বুট্টুর পিঠের ব্যাগ। এই ব্যাগটা দেখতে ছোট হলে হবে কি, বেশ ভারী। এটা আমার পিঠে থাকবে। সব চললাম সংসারপত্র ছেড়ে, এই যে জিনিসপত্র নিয়ে আমরা রওনা দিলাম। সরো সরো সরো। চল 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 চল। ফাইনালি আমরা না উবেরে বসলাম। বুঝতে পেরেছিলাম। B1, B2, B3 সব চলে যাবে, তারপরে A1 আসবে, আমাদের A1। এই যে B3, এবার আমাদের আসছে বগি। B4ও আছে। বাপরে, এই ট্রেনটা না এত বড়। B1, B2, B3, B4, কে জানে, B5, বাপরে বাপ। আমাদের 39:40 ওপর আর নিচ্ছে। ট্রেন এখনও ছাড়েনি। 7টার সময় আমাদের ট্রেন ছাড়বে। বৃষ্টি হয়েছে বলে একদম বৃষ্টির ফোঁটা। কাজটা বেশ ক্লিয়ার আছে, এটাই একটা টেনশানের থাকে। আমি না উঠেই আগে কাছের দিকে তাকাই। কাজ যদি হেজিয়ে আসে তাহলে দিনের বেলায় বাইরেটা কিচ্ছু দেখা যায় না, আর কাজটা একদম পরিষ্কার নতুন। আর ট্রেনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনই আছে। কাল সকালবেলা বাইরেটা তোমাদেরকে দেখাবো। আমি না বেসিক্যালি একটু শীত কাতুরে, তার জন্য ট্রেনে জার্নি করলে আমার কিন্তু সবসময় একটা এরকম জ্যাকেট না হলে হালকা পাতলা কিছু একটা থাকে আমার ড্রেসের ওপরে, তো সেটাই পরে রয়েছি। আর প্রচণ্ড চিল্ড হয়ে যায় আমি একদম সহ্য করতে পারি না। একটু পরে তো আমি যে চাদরটা দেবে, সেই চাদর এখনও দেয়নি, বেডরোল চাদর একদম গায়ে দিয়ে আমি বসে থাকি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড, বাপরে বাপ। টেনশানে আর ফটো নেবো আর ভিডিও নেবো কি, এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল। আর সব থেকে বড়ো কথা, ওনাকে আসতে বলা হয়েছিল যে টাইমে, তার থেকে না প্রায় 40 মিনিট পরে উনি এসেছে। তো 40 মিনিট পরে একে তো এসেছে, তারপরে রাস্তায় জ্যাম, তারপরে আবার যখন জ্যাম থাকছে না তখন একটু স্পিডে সেটাও চালাচ্ছিল না। তো কৌশিকের প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, আমার তো প্রচণ্ড ধৈর্য শক্তি। আর আমি রাস্তায় যে কটা মন্দির পড়ছিল সব মন্দিরে আমি প্রণাম করতে করতে যাচ্ছিলাম যে ট্রেনটায় যেন ধরতে পারি, ট্রেনটায় ধরতে পারি। তো যাই হোক, আমরা 20 মিনিট আগে পৌঁছে গেছি স্টেশনে। মানে ভীষণ ভালো, একদম সত্যি কথা। ঠাকুরকে লাস্ট অব্দি সাই বাবা টেম্পল পড়েছে, সাই বাবাকেও বলছি ট্রেনটা যেন মিস না হয়, ট্রেনটা যেন মিস না হয়, কারণ পুরো প্ল্যান করে আমরা বেরোই না। তো একটা ট্রেন মিস হওয়া মানে আমাদের অনেক কিছু মিস হওয়া, ওখানে হোটেল, তারপরে কালকের আমরা বাস ধরবো আবার। তো সব কিছু মিলিয়ে প্রচুর একটা ব্যাপার হয়ে যেত। সব থেকে বাড়ি কার ফিরতে ইচ্ছে করে, বললাম ট্রেনে ডিনার করবো, সেই ডিনারটা নিয়ে যদি বাড়িতে করতে হতো, আমি সেটাই ভাবছিলাম যে আমি বললাম ট্রেনে ডিনার করবো, তারপরে দেখাতে হচ্ছে যে রাতেই আমি বাড়িতে বসে ডিনার করছি। তো এখন হাসছি, তখন আমার বুক ঝিপঝিপ করছে। তারপরে কৌশিক কথা বলছিল না, ওরও প্রচুর টেনশন হচ্ছিল। তো এই করে ফাইনালি আমরা কিন্তু ট্রেনে উঠে বসেছি। এখনো ট্রেন ছাড়েনি, আমরা পৌঁছে গেছি, 20 মিনিট আগে পৌঁছে গেছি। আমরা আসার পরে ট্রেনে আসলো, ট্রেন ছেড়ে দিল, আমাকেই দেখা যাচ্ছে। ট্রেন ছেড়ে দিল, উট্টু খাচ্ছে বাদাম মিল্ক।